ইমেজ গ্রুপ অফ এডুকেশনের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে একটা আমি ভিন্ন ধরনের সতর্কতামূলক আলোচনা নিয়ে আসছি তোমাদের মাঝে। আজকের আলোচনার বিষয়টি হচ্ছে ফেসবুক ব্যবহার করার যে সতর্কতা অবলম্বন করা দরকার সে বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ টিপস আমি তোমাদেরকে দিতে চাই। সেটা হলো যে আমরা সবাই, আমাদের সারা বিশ্বের 80% মানুষই ফেসবুক ব্যবহার করে। এই বিশাল একটা সোশ্যাল মিডিয়া আজকে আমাদেরকে অন্য মাত্রায় নিয়ে গেছে। সেটা আমরা ফেসবুক ব্যবহার করতে গিয়ে আমরা নিজের অজান্তেই আমরা এমন কিছু কাজ কর্মকাণ্ড করে ফেলি যেটা আমাদের নিজেদের জন্যই বিপদ হয়ে পড়ে। আমি আমার ইমেজ পলিটেকনিক ইনস্টিটিউটের সকল শিক্ষার্থীদের মাঝে একবার সেমিনার করে বলেছিলাম যে তোমরা যেভাবে ফেসবুকটাকে কেউ কেউ ভালো মতো ব্যবহার করছো, কেউ কেউ অপব্যবহার করছো, তাদেরকে একটু সতর্কতা করে দেওয়ার জন্য যে কি কি কাজে এই ফেসবুকটা আগামী দিনগুলোতে ব্যবহার হতে পারে এবং সেই ব্যবহার এর কারণে আমাদের নিজেদের ফেসবুক আইডি আমাদের কি ধরনের ক্ষতি করতে পারে সেটাই মূলত আজকে আমি তোমাদেরকে জানাতে চাই। আমি কিছু বাস্তব ঘটনায় তোমাদের কাছে তুলে ধরবো যাতে করে তোমাদেরকে বুঝতে সুবিধা হয় বা তোমরা যাতে আমার কথাগুলো বুঝতে পারো। সেটা হচ্ছে, দেখো, আমার শিক্ষা প্রতিষ্ঠানে যখন আমি কোনো এমপ্লয়ি নিয়োগ দিই, ভাইবা টাইবা নেওয়ার পর আমরা তাদেরকে বলি যে আপনার ফেসবুক আইডি আছে কিনা, ব্যবহার করে কিনা। তো 99% মানুষই ফেসবুক ব্যবহার করে এবং তারা বলে, স্যার আমি ফেসবুক ব্যবহার করি। আমি অন্যান্য সমস্ত কিছু স্যালারি যা আছে সমস্ত কিছু তাদের সাথে আলোচনা করার পর আমি বলি যে আমি আপনার ফেসবুক আইডিটা দেখতে চাই, যদি বলতো না স্যার আমি ফেসবুক ব্যবহার করি না, সেটাও কিন্তু আমি অবশ্যই নেগেটিভ নিতাম। কারণ বর্তমান যুগে আমরা ফেসবুক ব্যবহার করব না এটা তো হতে পারে না। যুগের সাথে তাল মেলানোর জন্য ফেসবুক যে উদ্দেশ্যে ফেসবুক তৈরি করা হয়েছে, মানুষের মধ্যে কানেক্টিভিটি বাড়ানোর জন্য, বিভিন্ন ধরনের কানেক্টিভিটি বাড়ানোর জন্য, আমরা যদি সেই সুযোগটা না নেই এই যুগে এসে, তাহলে তাহলে সে ব্যক্তিটা অবশ্যই ব্যাকডেটেডের মতো মনে হবে এবং সে সমাজে তাল মেলায় চলতে পারবে না। এটাও কিন্তু আমরা তাকে নেগেটিভ হিসেবে আমরা চিন্তা করব। সুতরাং ফেসবুক ব্যবহার করাটাই বর্তমান যুগে শ্রেয়। এখন ফেসবুকটা আমরা কিভাবে ব্যবহার করব, কি ওয়েতে ব্যবহার করব, কি জিনিস এই ফেসবুকে ব্যবহার করা উচিত না, কেন এই জিনিসগুলো আমরা নেগেটিভলি যদি আমরা ফেসবুকটাকে ব্যবহার করি তাহলে আমার যে প্রবলেমগুলো হতে পারে সেটা হচ্ছে যে আমি যখন আমার ইন্টারভিউ বোর্ডে বললাম যে আপনার ফেসবুক আইডিটা দেন, তখন সে দেওয়ার পর আমি সেখানে দেখতে পেলাম তার কিছু মানুষের তার এমন পোস্ট, এমন ছবি সে শেয়ার করছে, বন্ধুদের সাথে শেয়ার করছে, পার্সোনাল ছবি শেয়ার করছে, এমন পোস্ট শেয়ার করছে। এখান থেকে আমি কি দেখতে পারি, অর্থাৎ একটা ব্যক্তি যখন ফেসবুক ব্যবহার করে সেটা মনের অজান্তেই এমন কিছু পোস্ট, এমন কিছু লেখা, এমন কিছু ছবি, এমন কিছু ভিডিও আমরা পোস্ট করে থাকি, অথবা এমন কিছু অন্যের ভিডিও বা অন্যের পোস্ট আমরা মনের অজান্তেই আমরা যখন শেয়ার করি, কমেন্টস করি অথবা লাইক দেই, এই জিনিসগুলো কিন্তু রেকর্ড হয়ে থাকে ফেসবুকে, কিন্তু এগুলো সব রেকর্ড হয়ে থাকবে। আমি যদি 20 বছর আগে
ফেসবুক ব্যবহার করে স্টার্ট করি, আজকে 2021, 22, 23, 24, 25, 26, 27 যত বছর যাবে এটা কিন্তু স্টোরেজ রেকর্ড হয়ে থাকবে। আমরা যখন একজনকে চিন্তা করি লোকটাকে আমি নেব, এই ব্যক্তিকে আমি আমার এমপ্লয়ি হিসেবে আমি নিতে চাই, ভালো দেখতে, ভালো তার একাডেমিক কোয়ালিফিকেশন ভালো, একটা মানুষের একাডেমিক কোয়ালিফিকেশন ভালো এবং একটা মানুষের যে দেখতে ভালো স্মার্ট, এটা কিন্তু একটা মানুষের আসল জিনিস না, আসল বৈশিষ্ট্য কিন্তু না। চাকরি দেওয়ার জন্য যে বৈশিষ্ট্যগুলো লাগে সেই জিনিসগুলো কি, তার মানসিকতা কেমন, সে ফ্রেন্ডলি কেমন, সে অন্য কলিগদের সাথে সে কেমনভাবে মিশতে পারে, এটা আমাদের একটা ধারণা আমি কিন্তু নিতে পারি। আমরা ভাইয়া বোনে কিন্তু আমরা ধারণা নেওয়ার চেষ্টা করি। তার কম্পিউটার বা বর্তমান ডিজিটাল যুগে যে সে ডিজিটালের সাথে সে কতটুকু খাপ খেয়ে নিতে পারছে, টিচার হলে তার বাচনভঙ্গি কেমন, তার কমিউনিকেশন স্কিলটা কেমন, এই জিনিসগুলো কিন্তু আমরা ভেবে পড়ে তার কাছ থেকে আমরা নেওয়ার চেষ্টা করি। এখন ধরে নাও যে আমার একজন খুব পছন্দ হয়েছে, তাকে আমি নিতে চাই। ফেসবুক পোস্টে গিয়ে দেখলাম যে সে তার পোস্টগুলোতে দেখলাম সে একটা রাজনৈতিক মতাদর্শে সে, আমি বুঝতে পারলাম সে অমুক রাজনৈতিক মতাদর্শের একজন লোক। এবং সেটা হতে পারে যে বিভিন্ন ধরনের রাজনীতি, আমি এটা নাম বলবো না, নাম বলা উচিত না, যেটা আমার বা অন্য কোনো কোম্পানির বা সরকারি চাকরি হওয়ার জন্য এই জিনিসগুলো প্রয়োজন আছে, যে সরকার একজনকে চাকরিতে জয়েন করাবে, সব কিছু হলো, এখন ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন দুই রকম হয়, একটা হচ্ছে বাসায় গিয়ে একটা ভেরিফিকেশন হয়, এটা হবেই, সরকারি চাকরিতে হবেই। আমরা অনেক প্রাইভেট প্রতিষ্ঠানগুলো কিন্তু আমরা অনেক সময় বাইরে গিয়ে ভেরিফিকেশনটা করি না, কিন্তু সরকার কিন্তু করে। আচ্ছা, এখন তার ফেসবুক আইডিতে এমন কিছু দেখা গেল যে অমুক রাজনৈতিক মতাদর্শের লোক, যেটা সরকারি চাকরি হতে বাধা সৃষ্টি করবে। তাহলে ফেসবুক তোমাকে প্রমাণ করে দিল তুমি এক্স নামে একটা রাজনৈতিক মতাদর্শের লোক, যেটা সরকারি চাকরি হতে বিশাল একটা বাধা। তাহলে কি তোমার চাকরি হবে? না, তোমার চাকরি হবে না। কারণ ফেসবুক আইডি এখন প্রত্যেকটা জায়গায় কিন্তু ব্যবহার হবে, সবাই ফেসবুক আইডিটা চাবে। কারণ আমরা মনের অজান্তেই আমরা এমন কিছু পোস্ট করি, সেখানে আমাদের পোস্টগুলো থেকে, ভিডিওগুলো থেকে, শেয়ার, লাইক, এগুলোর মাধ্যমে আমাদের মানসিকতা, আমাদের মানবিকতা, আমাদের বিবেক, আমাদের রাজনৈতিক মতাদর্শ, বিভিন্ন ধরনের জিনিসগুলো আমাদের পার্সোনাল ফেসবুক আইডিতে ফুটে ওঠে। আমি যখন একজনকে দেখবো যে না, আমার অপছন্দের কাজগুলো এই লোকের মাঝে আছে, তখন কিন্তু আমি তাকে চাকরিতে নেব না, এবং সরকারি চাকরিও সে তোমার সকল পাবে না। অর্থাৎ ফেসবুকটাকে অপব্যবহার করার কারণে, নেগেটিভ পোস্টের কারণে তোমার কিন্তু সরকারি বেসরকারি চাকরি হবে না, এবং ফিউচারে দেখা যাবে যে এই ফেসবুকটাই মানুষ একটু বেশি প্রাধান্য দেবে একটা মানুষকে জানার জন্য। তুমি যদি পোস্টগুলো এখন থেকেই সতর্কতামূলক পোস্ট, মানে সতর্কতার সাথে ব্যবহার না করো ফেসবুক, সেক্ষেত্রে তোমার সরকারি বেসরকারি চাকরি হবে না ফিউচারে। আবার একটা খেয়াল করো যে তোমার বিবাহের কথা চলছে, তো আমরা তো কি করি, আমরা কি করতাম, বায়োডাটা নিতাম। আমরা বায়োডাটা নেওয়ার পর আমরা দেখতাম যে তার বাবা মা কি করে, ভাই বোন কয়জন, সেই ভাই বোন বিবাহিত কি কয়জন, অবিবাহিত, তার দুলাভাইরা কি করে, বোনেরা কি করে, তাই না? এগুলো নেওয়ার জন্য কিন্তু আমরা বায়োডাটা নিতাম। এখন এই যে উদ্দেশ্যে আমরা বায়োডাটা নিতাম, সকল উদ্দেশ্যই কিন্তু আমরা সকল কিছুই কিন্তু একজনের ফেসবুক আইডি থেকে আমরা পেতে পারি। অর্থাৎ যদি ছেলে এবং মেয়ে যাদের মধ্যে বিবাহের কথা চলছে, তারা যদি একে অপরের ফেসবুক আইডিটা অবশ্যই চার মতো তার রাইটস আছে। তো আমি বা একজন ছেলে একটা মেয়ে সম্পর্কে জানার জন্য যে জিনিস জানার দরকার, বা মেয়ে একটা ছেলের সম্পর্কে যে জিনিস জানা দরকার, সেগুলো কিন্তু আমরা বিভিন্ন বছর অনেক আগে থেকে কিন্তু আমরা আমাদের অবচেতন মনে, আমরা অথবা আমাদের সজ্ঞানে অজ্ঞানে
যেভাবে হোক না কেন আমরা এমন কিছু পোস্ট করছি, আমাদের বন্ধুদের সাথে আমরা এমন কিছু পোস্ট শেয়ার করছি, এমন এমন বন্ধুর সঙ্গে আমরা বিভিন্ন জায়গায় গেছি, এমন এমন প্লেসে গেছি, এমন এমন ছবি পোস্ট করছি, যে পোস্টের কারণে একটা ছেলে অথবা মেয়ে বিয়ের আগে সেই প্রোফাইল যখন দেখতে পাওয়ার কারণে কিন্তু আমরা ধরে নিতে পারি, বা আমরা সেই ছেলে বা মেয়ের সম্পর্কে কিন্তু আমরা একটা ধারণা নিতে পারি, যা কিন্তু বায়োডাটার মাধ্যমে এটা সম্ভব নয়। যদি তোমার ফেসবুকে সেই তোমার পোস্টগুলো, ভিডিওগুলো, শেয়ার, লাইক, কমেন্টস এবং তোমার বন্ধু সার্কেলগুলো কেমন, সবগুলো যদি পজিটিভ হয়, তাহলে কিন্তু ছেলে বা মেয়ে তাদের কিন্তু এই যে বিবাহের ক্ষেত্রে একটা অন্তরায় হয়ে দাঁড়াবে না। সুতরাং আর যদি তোমার নেগেটিভ পোস্ট দাও, তো অবশ্যই তোমাদের এই যাই হোক না কেন তোমাদের কিন্তু সেই বিয়েটা নাও হতে পারে। সুতরাং ফেসবুক ব্যবহার করার কারণে একটা ছেলে বা একটা মেয়ের বিবাহ নাও হতে পারে। আবার চিন্তা করো, তুমি পিএইচডি করার জন্য বিদেশে যাবা, বা চাকরি করার জন্য বিদেশে যাবা। এখন এম্বাসিগুলোতে ফেসবুক আইডি চায়। একটা মানুষকে জাজ করার জন্য ফেসবুক আইডি যথেষ্ট। তুমি যখন ফেসবুক আইডিটা দিবা, তোমার মনে করে সব কিছু ঠিক আছে, তোমার ভেরিফিকেশন হবে, অথবা ভিসা নেওয়ার জন্য পাসপোর্ট তোমার কাছ থেকে নিতে চাবে। হয়তো ফেসবুকটা তোমার যদি আগে ভেরিফিকেশন করা না থাকে, হয়তো তোমার সামনে ভেরিফিকেশন করতে চাবে, ঠিক আছে দেখে নিন। তোমার এমন পোস্ট থাকলো যে পোস্ট দেওয়ার কারণে তোমাকে ভিসাটা দেবে না, তুমি ভিসা পাচ্ছ না। অর্থাৎ ফেসবুক ব্যবহার করার কারণে তুমি কিন্তু আমেরিকায় যেতে পারছো না, ফেসবুক ব্যবহারের কারণে তুমি কিন্তু বিদেশে যেতে পারছো না। কি কারণে? দায়ী কিন্তু তুমি। আজকে তুমি যেভাবে ফেসবুকটাকে নেগেটিভলি তুমি নিয়ে এই ফেসবুক ব্যবহার করছো, সেটাই কারণে তুমি কিন্তু আমেরিকায় বলবো, আমি অন্য দেশের কথা নাম নামে আমেরিকায় বলি, ফেসবুক ব্যবহার করার কারণে তুমি কিন্তু আমেরিকা যেতে পারছো না। আবার চিন্তা করো, তুমি এসএসসি পাস করছো, ইন্টারমিডিয়েট পাস করছো, তোমার বা যে লেভেলে তুমি পড়াশোনা শেষ করো না কেন, একটা জায়গায় শেষ করে তুমি আর একটা জায়গায় ভর্তি হতে চাচ্ছ, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে চাচ্ছ। এসএসসি পাস করার পর কলেজে ভর্তি হবে, কলেজে পাস করার পর ইউনিভার্সিটি ভর্তি হবে, ইউনিভার্সিটি পাস করার পর তুমি বিদেশ যাবা বা মাস্টার্স করবা। তখন সেই প্রতিষ্ঠান যদি চিন্তা করে যে আমি দেখতে চাই, আমি জানতে চাই যে এই স্টুডেন্ট পরীক্ষা খুব ভালো দিয়েছে, আমি এই ছেলেটার বা স্টুডেন্টের আমি সব কিছু আরো আদার্স অনেক ইনফরমেশন আমি নিতে চাই, তোমাকে ফেসবুক আইডি চাওয়া হবে তোমার কাছ থেকে, তুমি ফেসবুক আইডিটা দিবা। ফেসবুক আইডিতে এমন কোনো পোস্ট, কমেন্টস, শেয়ার, লাইক দেওয়ার কারণে সেই প্রতিষ্ঠান তোমাকে সিলেক্ট নাও করতে পারে। তাহলে এই ফেসবুক ব্যবহার করার কারণে তুমি কিন্তু ভবিষ্যতে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি না হতে পারো। অর্থাৎ এটাই তোমার অন্তরাল হয়ে দাঁড়াবে। ঠিক আছে? এখন ফেসবুক আইডির কথা চিন্তা করো, যে তার মানে এটা কি, ফেসবুক আইডি তোমাকে এমনভাবে, এমন সচেতনতার সাথে তোমাকে ব্যবহার করতে হবে যাতে করে ফিউচারে তোমার কেরিয়ার গঠনে যাতে কোনো ধরনের বাধা সৃষ্টি করতে না পারে। সে কারণে তোমাদেরকে এমনভাবে তোমাদের প্রোফাইলটা সেট করতে হবে, যেমন ধরো যে ফেসবুক আইডিতে যে প্রোফাইল অনেকেই দিচ্ছে, দেখা যাচ্ছে যে এমন নাম দিচ্ছে, বেনাম দিচ্ছে, বেনামে নাম হচ্ছে যে তোমার ফেক আইডি, ছেলেদের নাম ছেলে কিন্তু মেয়েদের নামে ফেসবুক আইডি খুলতেছে, আর এমন এমন নাম দিচ্ছে যে মেঘে ঢাকা তারা, হ্যাঁ, স্বপ্নের অমুক, হ্যাঁ, তারপরে ফেসবুক আইডি নাম ঠিকই দিচ্ছে যে মশিউর রহমান হয়তো নাম, ব্র্যাকেট লিখতেছে ডেঞ্জার বয়, হ্যাঁ, তারপরে একটা কমেন্টস লিখতেছে যে বাবার হোটেলে খাই, হ্যাঁ, আরো তারপর হচ্ছে শখ কি, হয়তো বলতেছে যে আমি এমন কিছু খুঁজছি, এমন এমন কিছু কথা লেখে ওই জায়গায় যেগুলো আসলে স্বাভাবিকভাবে এটা মেনে নেওয়া যায় না। তোমাদের ফেসবুক প্রোফাইলটা এমন হওয়া উচিত, এমন পরিচ্ছন্ন হওয়া উচিত যাতে করে তোমার প্রোফাইল দেখে একটা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে যেমন এটা তোমাকে সহযোগিতা করতে পারে, বা নেগেটিভ যাতে না হয়, চাকরির ক্ষেত্রে, চাকরি দেওয়ার ক্ষেত্রে যাতে নেগেটিভ না হয়, বিদেশে যাওয়ার ক্ষেত্রে তুমি যাতে উইলিং দেখাতে পারো, হ্যাঁ এই যে আমার ফেসবুক আইডিটা, ওখানে এমন কিছু যাতে প্রোফাইলে না থাকে যেটা তোমাকে সেই কাজটা থেকে, সেই কাজটা যাতে তোমাদের না হয় এরকম যাতে কোনো লেখা না থাকে, এরকম ভাবে একটা তোমাদের প্রোফাইল পিকচার, প্রোফাইল ইনফরমেশনগুলো দেওয়া উচিত।
এমন কোনো ছবি ব্যবহার করা যাবে না যে ছবিতে, যেমন অনেকে আমি দেখছি যে আমাদের স্টুডেন্টই আছে, কি বলবো, যে দেখা যাচ্ছে তার ফেসবুক প্রোফাইলের পিকচারটা হচ্ছে যে পিস্তল নিয়ে, একটা খেলনা পিস্তল নিয়ে সে একটা ছবি পোস্ট করছে। তারপরে দেখা যাচ্ছে যে ছবিটা এমন একটা মানে অতটা শালীন না, তার প্রোফাইল পিকচারের ছবিটা অতটা শালীন না, এটা কেমন যেন লাগে। তোমাকে তো চিন্তা করতে, এই ফেসবুক আইডিটাতে আমার এমন একটা আইডি, এটা একটা ইউনিক আইডি আমার, যে আইডিটা আমি সকলকে দিতে পারবো এবং সকল ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবো, সকল যাতে আমার এই ফেসবুক আইডিটা দেখে যাতে আমাকে চিনতে পারে, হু অ্যাম আই, আমি কে, এইটা ফেসবুক আইডি থেকে যাতে বুঝতে পারে। তো সে কারণে আমি আমার স্টুডেন্টকে বিনীতভাবে অনুরোধ জানাবো যে তোমরা তোমাদের ফেসবুক আইডিটা এমন পরিচ্ছন্ন রাখবা যাতে করে তোমরা এই সুফলটা পাও, ফেসবুক ব্যবহার করার যে সুফল সেটা পাও। ফেসবুক আমরা কিন্তু অনেকভাবে ব্যবহার করতে পারি, যেমন ধরো যে ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহার করতে পারি, যেমন আমার শিক্ষা প্রতিষ্ঠানে প্রচার চালাচ্ছি আমি, যেহেতু বেশিরভাগ মানুষই ফেসবুক ব্যবহার করে, তো ফেসবুকের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের পোস্ট বুস্ট করি আমরা, যাতে করে আমার তথ্যগুলো তারা পায়, ব্যবসায়িক প্রচার করতে পারি। 2 নম্বর হচ্ছে যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য যদি বলি, তো আমরা শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন গ্রুপ করতে পারি, যেমন ধরো যে আমরা এখানে সিভিল ডিপার্টমেন্টের এ সেকশন একটা গ্রুপ হবে, বিভিন্ন টেকনোলজি ওয়াইজ গ্রুপ হবে, যাতে করে আমরা একটা গ্রুপের মাধ্যমে আমরা কিন্তু আমাদের তথ্যগুলো শেয়ার করতে পারি। খুব অল্প সময় একটা পোস্ট করবো গ্রুপে, সবাই ওই গ্রুপে সবাই জানতে পারবে। আবার আমি যদি আমার একটা গ্রুপে একটা পোস্ট দেই, সেটা দেখা যাচ্ছে যে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ছে, সিভিল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার, মেকানিক্যাল সকল স্টুডেন্টের কাছে যাচ্ছে, অর্থাৎ প্রয়োজন নাই। অর্থাৎ গ্রুপের মাধ্যমে আমরা কিন্তু ফেসবুকটা চমৎকার, মানে শিক্ষার ক্ষেত্রে আমরা কিন্তু ফেসবুকটা চমৎকারভাবে ব্যবহার করতে পারি। তো আমি আর বেশি কিছু বলবো না, যে আমি চাই যে তোমরা ফেসবুকটাকে এমন সুন্দরভাবে ব্যবহার করো যাতে করে তোমার ওটা আইডেন্টিটি হিসেবে ব্যবহার হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই ফেসবুক সতর্কতামূলক বক্তব্য আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।